প্রিয় খামারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিও যারা বড় এবং ছোট খামারি বা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ছোট করে বা বড় করে লেয়ার খামার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা জানেন যে আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো আগে আমি এক কথা সেই খামারটা আমি তৈরি করি, পরীক্ষা করি, তারপরে সেই টিপসগুলো আপনাদেরকে আমি দিই। এর লাভ কেমন, এর চিকিৎসা, এর খাবার সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। আমি এদেরকে কি খাওয়াই, আমি আমি এদের খেতে দিয়েছি এদেরকে লেয়ার লেয়ার অন নারিশের ফিড। এই ফিডগুলো প্রতিনিয়ত এদের মুখের কাছে রাখতে হবে যদি ডিম প্রোডাকশন আপনি ভালো চান। তো এই মুরগি পালন করতে যদি আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার খাবার খরচগুলো যেন সঠিকভাবে আপনার করেন, খাবারগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই লাভ হবে। আর এই যে এই পাত্রগুলো আছে, এই পাত্রগুলো খাবার দিলে, পাত্রগুলোতে খাবার দিলে এই খাবারগুলো পড়ে যায়, ছিটে ফেলায়। তার পরবর্তীতে আমি বিকল্প ব্যবস্থা হিসেবে কি করলাম, এই যে পাইপ ছিল বাড়িতে, পাইপগুলো কেটে দুই পাশে দুটা এলবো দিয়েছি যেন অতিরিক্ত যে খাবারগুলো, এই খাবারগুলো যেন পড়ে না যায়। এভাবে আমি দুইটা সেটে এই 4-4-8 পিস লেয়ার মুরগি আছে, আপনারা অনেকে জানেন যে 8 পিস লেয়ার মুরগি আমি কিভাবে এই শেড তৈরি করলাম। এই শেডটা আমি নিজেই তৈরি করেছি। দেখুন যে গুনার নেট, প্লাস্টিক নেট, বাঁশ এবং কাঠ দিয়ে আমি নিজেই তৈরি করছি। আর এই যে এই পাশে আর একটি শেড আছে, দেখুন এই যে আরেকটি শেড, এই শেডে তো আমি এই যে লেয়ার লেয়ার অন ফিড দিয়ে তৈরি, সর্বক্ষণিক এদেরকে খাবার দিবেন। আর যদি আপনার ত্রুটি হয়, কম হয়, সেক্ষেত্রে আপনার মুরগি ডিম দিবে না, শুধু আপনার খামার থাকবে কিন্তু খামারে ডিম থাকবে না। আর ডিম না যদি থাকে সেক্ষেত্রে আপনার লাভও থাকবে না। আর যদি আপনি সুন্দরভাবে খামার পরিচালনা করেন তাহলে আপনার ডিমের প্রোডাকশান থাকতে হবে। তো এইখানে আমার এই খামারে 4-4-8 পিস এই যে লেয়ার মুরগি, প্রত্যেকটা মুরগি হেলদি এবং সুস্বাস্থ্যবান। এদেরকে আমি কীভাবে রেখেছি এবং কীভাবে বাচ্চা কিনেছি, বাড়ির উপরে ফেরিওয়ালা কাছ থেকে আমি এই মুরগিগুলো কিনেছি 30 টাকা দিয়ে। একরকম জোর করে আমাকে দিয়ে গিয়েছে এই ফেরিওয়ালাগুলো। আমি মুরগি বাচ্চা কিনি 10 পিস, এর সাথে পোলট্রি কিনি। পোলট্রিগুলো বড় হয়ে যায়, তারপর আমি এদেরকে কী করি, বিক্রি করে দিই। আর এখানে লেয়ার মুরগিগুলো আমি কয়েকটা বাচ্চা নিই 10 পিস। আমার 1 পিস মারা যায় ব্রিডিংকালে, আর 1 পিস বড় হওয়ার সময় একটু ঠান্ডাজনিত একটা রোগ হয়, এটা আমি বাড়িতে জবাই করে খাই, চিকিৎসা দেওয়ার পরে। তো 8 পিস মুরগি থেকে প্রত্যেক দিন আমার 5 পিস 6 পিস করে ডিম ওঠে। আর এখানে 30 টাকার মতন আমার প্রত্যেকটা দিন আপনার 30 থেকে 40-35 টাকার খাবার খায় লেয়ার অন ফিড। আমি 3 বেলায় খাবার দিই। আর খাবার আমি এই যে ট্রেতে দিচ্ছিলাম, এই যে এইগুলো আমার এই যে ট্রে, দেখুন অনেকগুলো ট্রে আছে। এই ট্রেগুলো যখন আমি খাঁচার মধ্যে দিচ্ছিলাম, সেই সময় এরা কী করতো, এই ট্রেতে ঠোকায় খাবারগুলো ফেলাই দিত, নষ্ট হতো। আর খাবার খরচ যদি আপনার বেশি আসে তাহলে আপনার এই অল্প ডিম দিয়ে আপনার লাভ আসবে না। এই জন্য আমি কি করলাম, এই যে নতুন করে এইভাবে এই যে পুরাতন একটি পাইপ ছিল, এই পাইপটা কেটে এভাবে কেটে নেবেন, কেটে নিয়ে গুঁড়ো দিয়ে এবং নেট কেটে দিয়েছি। আর খাবার নষ্ট করছে না। এই যে কিছু খাবার ছিটে ফোটে যদি নিচে পড়ে, এই দেখুন, নাই বললেই চলে, এটা উঠায় দেওয়া যায়। আর ট্রেতে যেটা দেয় যেটা পড়ে, সেই খাবারগুলো আমি আর ব্যবহার করতে পারি না, কারণ এর নিচে এই যে ক্র্যাচিংয়ের মধ্যে এই যে ট্রে আছে, এই ট্রের মধ্যে মলমূত্র পড়ে। এই মলমূত্রর মধ্যে যখন খাবারগুলো পড়ে, সেই খাবারগুলো কিন্তু আর করা যায় না, নেওয়া যায় না, নষ্ট হয়ে যায়, লিটারের সাথে চলে যায়। এজন্য এই পদ্ধতিতে যদি আপনি খামার পরিচালনা করেন ছোট করে, সেক্ষেত্রে 100% আপনার লাভ হবে। 6 পিস ডিম পালে আপনার 3 পিস ডিমের খাবারের টাকা খাবার এরা খাবে। আর বাদ বাকি যে ডিম থাকে, 3 পিস করে ডিম লাভ থাকবে, 3 × 10 = 30 টাকা বা 35 টাকা, এরকম আপনার
প্রত্যেক দিন এই মুরগির খামার থেকে আপনার লাভ হবে। মানে আপনার যে পুষ্টি চাহিদা এখান থেকে পূরণ হবে, মানে 3টা লোকের প্রত্যেক দিন এই ডিমের চাহিদা এই খামার থেকে পূরণ করা সম্ভব হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি ছোট বা বড় খামারি হন, সেক্ষেত্রে আপনাকে এরকম করে আপনি আগে খামার তৈরি করবেন, আর খামার তৈরি করে আগে পরীক্ষা করবেন। পরীক্ষা করে এদের রোগ ব্যাধি, খাবার এবং লাভ লস এবং বাসস্থান সব কিছু আপনি নিজে আগে মানে তৈরি করবেন। তৈরি করে দেখবেন এটা পারবেন কিনা। তো 8 পিস আমি লালন পালন করছি, আমার পক্ষে বড় একটি খামারও পরিচালনা করা সম্ভব, কারণ এর রোগ ব্যাধি কেমন, এর সকল পরিচর্যা এক কথা আমার হাতেই হয়েছে। এখন যেহেতু ডিম দিচ্ছে একদম পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক। তা আপনারাও যখন একটা খামার করবেন, সেই খামারটা করার আগে আপনারা কি করবেন সেটা সম্পর্কে আগে অভিজ্ঞতা নেবেন। আর অভিজ্ঞতা কিভাবে নেবেন, নিজে যেটা করেছেন সেটাই হচ্ছে অভিজ্ঞতা। আমি পিকিং হাঁস উঠাইছি, সেটা দেখেছি, যেটা আমার দ্বারা সম্ভব না, লাভ বেশি নাই। ঘুঘু পাখির খামার করার জন্য আমি চিন্তা করেছিলাম, সেটা শৌখিনভাবে করা যায়। কোয়েল পাখি আমার আছে এবং পোলট্রি মুরগির খামার করা যায়, এটাতে লাভ আছে। হাঁসের খামার আছে, ছাগলও উঠায় দেখছি, সবগুলোর মধ্যে দেখছি আপনার শৌখিন জাতীয় যে পণ্য আছে, যে জিনিসগুলো আছে, সেগুলোতে খুব একটা লাভ হয় না। যে প্রাণীগুলো আছে আর যেগুলো সচরাচর বেশি মানে উৎপাদন হয়, বেশি খায়, বেশি চাহিদা, যেমন ডিম, মাংস, এই জিনিসগুলো। মাংস উৎপাদনের জন্য আপনার ব্রয়লার মুরগি, আর ডিম উৎপাদনের জন্য আবার যেমন হাঁস আছে, পুরুষ হাঁস, মহিলা হাঁস। তো এরকম অনেক কিছু আছে যেগুলো বেশি চাহিদা, যেখানে বাজারজাত করতে পারবেন, সেই খামারটা সেই এলাকায় আপনি করবেন। তাছাড়া আপনি কি করবেন, লস খাবেন। যদি মার্কেটিংয়ের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনার খামার করে কোনো লাভ নাই নাই নাই। তো আজকের ভিডিও পর্যন্তই। যারা খামারি হতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করে আপনারা খামার তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।